সাংবাদিকদের বেতন কাঠামোর বিষয়টি নিয়ে কথা বলতে চাই। এটি নিয়ে অনেক অসন্তোষ রয়েছে এবং আমরা যদি মেধাবীদেরকে উৎসাহিত করতে না পারি সাংবাদিকতায়, তাহলে কিন্তু সাংবাদিকতা এগোবে না। সেই জায়গায় যারা রিপোর্টার, যারা জুনিয়র লেভেলে কাজ করতেছে, তাদের বেতন কাঠামো কিন্তু তাদের বেতন কিন্তু খুবই কম। অনেক জায়গায় কোনো বেতন কাঠামো আনা হয় না। তো এই বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা বললেন, এই প্রতিষ্ঠানগুলা দ্রুততার সাথে গতিশীল করা দরকার, আধুনিকীকরণ করা দরকার। এগুলো খুবই স্থবির অবস্থায় আছে। বিটিভিকে দেখলে মনে হয় এটা 90 দশকে 80 দশকের বিটিভি, এবং ওই জেনারেশনই বিটিভি দেখে, আর কেউ দেখে কিনা আমরা জানি না। একটা তো হচ্ছে তার একটা দলীয়করণ, রাজনৈতিককরণ আছে, আর একটা হচ্ছে তার কন্টেন্ট গুলাও হচ্ছে মনে হয় যে এই প্রজন্মের জন্য নয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি সকল প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা উচিত। মানে জাস্ট সরকারি একটা প্রতিষ্ঠান এবং সেখানে কিছু সরকারের পক্ষ থেকে সরকারি অ্যাসাইন করে কিছু লোক বসবে, পদ দখল করে বসে থাকবে, এরকমটা যাতে না হয়। সত্যিকার অর্থে যাতে এই প্রতিষ্ঠানগুলা কাজ করে, এই জন্য আধুনিকায়ন এবং গতিশীল করা উচিত। আমাদের যে সেন্সর বোর্ড, জুরি বোর্ড এবং এই ধরনের যে কমিটিগুলো রয়েছে, এই কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা উচিত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সার্বিকভাবে আমি বলবো যে আমাদের যে ফিল্ড, আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হয়। আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে, এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশে পূরণ হচ্ছে না। কিন্তু অনেক আগ্রহী ছেলে পেলে আছে যারা কাজ করতে চায়। তো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের হচ্ছে চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের অনেকগুলো চলচ্চিত্র সেন্সরড অবস্থায় আছে। সেই চলচ্চিত্রগুলো পুনর্বিবেচনা করা উচিত। এবং সার্বিকভাবে আমি হয়তো আপনাদের সাথে আরো বসে আপনাদের কথাগুলো শুনবো, এবং আমাদের যে ভিশন গুলো আছে সেটি আপনাদের সাথে শেয়ার করবো। আমরা একটি মেধাভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছি। সেই আকাঙ্ক্ষায় আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাচ্ছি সার্বিকভাবে সকল সেক্টরে, এবং আপনাদের কাছে সেই আহ্বানটি থাকবে যে সরকার যে লক্ষ্য নিয়ে কাজ করছে, আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষের পক্ষে এই বাংলাদেশকে গড়ে তুলবো। এটি আমাদের কাছে একটি সুযোগ এসেছে, সেই সুযোগকে আমরা কাজে লাগাবো। এবং আমাদের যে গণমাধ্যম, আমাদের যে তথ্য এবং সম্প্রচার, সেই বিষয়গুলো নিয়ে আমরা যাতে আমাদের কোনো ধরনের সমালোচনা না আসে, সেই বিষয়ে আমরা সচেতন থাকবো। আমরা জানি বিগত সময়গুলোতে গণমাধ্যম বিভিন্ন সূচকে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল। দক্ষিণ এশিয়াতে আফগানিস্তানের পরে কিন্তু বাংলাদেশ ছিল এত নিচে দেখেছি। এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।